নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। তো দেখো, নিরামিষ দিনে আমাদের চিন্তা করতে হয় যে আজকে আমরা কি রান্না করব। তো সেই জন্যই আজকে এই রেসিপি নিয়ে এসি তোমাদের জন্য। তো দেখো, আমি কিছু ঢ্যাঁড়সকে দুমুখটা কেটে নিয়েছি। কেটে নিয়ে তার আগে অবশ্যই তোমরা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে কেটে নেবে। তো দেখো, ঢ্যাঁড়সটা জলটা শুকিয়ে গেছিলো, জন্য আমি একটু জল ছড়িয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। এই বেসনটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়। তো দেখো, বেসন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ভেন্ডিগুলোকে বা ঢ্যাঁড়স যেটাই বলো না কেন তোমরা, তো সেটাকে আমি মাখিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3-4 টুকরো কাজু, আর নিচ্ছি একটু সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পোস্ত। তো দেখো, এটাকে দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখার পর যদি আমি পেস্টটা করি তাহলে খুব মসৃণ হবে পেস্টটা। তো এটাকে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমরা ভেন্ডিটাকে বা ঢ্যাঁড়সটা যেটাই বলো, তো সেটাকে আমরা ভেজে নেব। তো দেখো, ওটাকে পেস্ট করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে, মশলা মাখানো যে ঢ্যাঁড়স, সেগুলোকে দিয়ে দিচ্ছি। সেগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর এই ঢ্যাঁড়স তো খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি এটা নরমও হয়ে যাবে। তো দেখো, আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি পেস্টটাকেও বানিয়ে নিয়েছি। তো পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে। তো ভেন্ডিগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি তেল থেকে ঝরিয়ে, যতটা সম্ভব তোমরা তেলটা ঝরিয়ে নেবে। তেল ঝরিয়ে আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার যে পরিমাণ তেল অবশিষ্ট থাকবে কড়াতে, ওই তেলের মধ্যেই রান্নাটা আমি করব। তো দেখো, আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তেলের মধ্যে, সেই জন্য বেশ খানিকটা টমেটো কুচো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচো দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব যাতে টমেটোটা গলে যায়। দেখো, টমেটোগুলোকে নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কারণ নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার আর সর্ষে, সেই পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দেখো, ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, তেল ছাড়তে শুরু হয়ে গেছে, টমেটো একটু একটু গলে গেছে। আরও বেশিক্ষণ এটাকে রাখবো যাতে ভালোভাবে গলে যায়। আর ওই যে মিক্সির বাটি ধোয়া একটু জলও আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনিটা এই কারণেই দেব, কারণ ওর মধ্যে যেহেতু সর্ষে আছে, সর্ষে তিতকুটি ভাবটাকে কাটিয়ে দেবে। তো দেখো, টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু ফুট ধরে গেছে, তার মধ্যে আমি এবার ওই ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আর কোনোভাবেই কোনো জল দেওয়া যাবে না, কারণ এই যতটুকু গ্রেভি আছে এর মধ্যে পুরো ভেন্ডিটা হয়ে যাবে। আর ভাজতে ভাজতেই পুরো ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবার দেখো, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, দিলাম। তোমরা তোমাদের যতটা তোমরা ঝাল খাও সেই অনুযায়ী তোমাদের স্বাদ মতো তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। যদি কেউ বেশি ঝাল খাও, বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা কুচো দিলাম, দিয়ে আমি একটু রেস্টে রেখেছিলাম। তারপরে আমি পরিবেশন করার জন্য নামিয়ে নিলাম। তো দেখো, আমি এটা সার্ভ করে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, আর বিশ্বাস করো বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয়। তো তোমরা এইভাবে একবার এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখো, খেও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমাদের সাথে সবসময় আমি আছি। টাটা।